হুজুর কয় আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছে ঘোষণা। মারহাবা কো ও আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছে ঘোষণা। মিলাদুন নবীর অঙ্গীকার নেয় আল্লাহ, মিলাদুন নবীর নে আল্লাহ ওহাবীর দল দেখে না। ঈমান দারগণ জুলুস মোহাব্বতে ভালোবাসা নিয়া ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমান জুলুস করো না, ঈমানদারগণ। আমার আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম বানাইছে আমার মদিনার কামলিওয়ালারে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীরে বানানোর পরে আমার আল্লাহর ইচ্ছা জাগলো আমি দুনিয়াতে কিছু মানব সৃষ্টি করব, যারা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবো, যারা আমার নবীর নামে দুরুদ ও সালাম আদায় করব। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ সর্বপ্রথম বানাইলো মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামকে। তারা দুইজনকে বানানোর পরে তারা দুইজন ছিল জান্নাতে। কোথায় কোথায়? কেন জিকিরের শান থেকে আলোচনার ভিতরে গেলাম? আমার আজকে দিছে নবীজির প্রেম এবং ভালোবাসার উপরে কিছু কথা বলার জন্য। এ কালিয়াজুরির বন্ধু, আমি কি নবীর ভালোবাসার আলোচনা করব, আমি কি নবীর প্রেমের আলোচনা করব, কি নবীর মোহাব্বতের আলোচনা করব? আমার নবীর ভালোবাসার আলোচনা যদি করা হয়, শুধু আমি জুনাইদ না, পুরা কুমিল্লা শহরের সব আলেম ওলামা আইনাও যদি আলোচনা শুরু করেন, বছরের পরে বছর চলে যাইব। আরে আমার মায়ের নবীর প্রেম এবং ভালোবাসার আলোচনা শেষ করা সম্ভব হবে না। কারণ তার প্রেমেতে কে পাগল? কথা কয় না, কে পাগল? দুনিয়ার প্রেমিক প্রেমিকা প্রেম ভালোবাসা দেখলে এখন আমরা অনেক সময় ভয় পাওয়া যায়, দেখি ফাঁসি দিয়া মইরা যায়, বিষ খায়া মইরা যায়। এ পাগলারা, তাইলে দুনিয়াতে আমার আল্লাহ 100 ভাগের 99 ভাগ আল্লাহ রাইখা 1 ভাগ ভালোবাসা দিছে বান্দারে। কারে কারে? আল্লাহর কাছে 99% ভালোবাসায় আছে। এ বন্ধু, এই সমস্ত ভালোবাসায় আমার নবীর জন্য, আর নবী তো পাগল উম্মতের জন্য। তাইলে সব ভালোবাসা কইরা ফিরা আমার নবীর আর নবীর আশিক এবং উম্মতের জন্য। যখন বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য কইরা গন্ধম ফল খায়া ফেললো, তখন আল্লাহ কি করলো? তারা জান্নাত থেকে বাহির করে দিল। আদম হাওয়া কান্দে কান্দে ঘুরে আর কান্দে, ঘুরে আর কান্দে। কোনো কিতাবে 250 বছর, কোনো কিতাবে 300 বছর কাঁদে কাঁদে কাঁদে। আদম হাওয়ার দোয়া আল্লাহ কবুল করে না। হঠাৎ কইরা আদমের মনে পইরা গেল, আমি যখন জান্নাতে আছে শান্তিতে সুখে যখন জান্নাতে থাকতাম গো, তখন আমি জান্নাতের চৌকাঠের ভিতরে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা যায় দুনিয়া আদম হাওয়ার আগেও আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আদম হাওয়া
যখন মনে পড়ে গেল জান্নাতে আল্লাহর নামের পাশে আমি একটা নাম দেখছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তখন আদম আমার আল্লাহরে একটা ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আমি জানিব তুমি আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, তুমি আল্লাহ বড় স্পেশাল, বড় দামি। হ্যাঁ আল্লাহ আপনি দামি, আপনার নামের পাশে কোনো কম দামি মানুষের নাম থাকবো? আপনি যেহেতু দামি, আপনার নামের পাশে আরেকটা নাম যেহেতু দেখছি ওই নামটাও দামি, ওই নামের উসিলা দিয়া আপনার দরবারে আল্লাহ মাফ চাইলাম, দেখি আপনি আল্লাহ আমার মাফ না কইরা কেমনে থাকে। আল্লাহ একটা ডাক দিয়া কয়, আদম রে, ও আদম, আমি আল্লাহর ইজ্জতের কসম খায়া কই রে আদম, তোরে আমি আল্লাহ যখন জান্নাত থেকে বাহির করছিলাম, মনোযোগ, যখন আমি আল্লাহ তোমারে জান্নাত থেকে বাহির করছিলাম রে আদম, তখন যদি আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর নাম নিয়ে আমার কাছে দোয়া করতাম, মাফ চাইতা, খোদার কসম রে আদম, আমি আল্লাহর ইজ্জতের কসম খায়া কইলাম রে আদম, আমি সাথে সাথে তোমরা রে মাফ কইরা দিতা। যা এমন একজনের নাম নিয়ে মাফ চাইলি, আমি আল্লাহ মাফ না করে আর থাকতে পারলাম না, নে 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 নে, আমি আল্লাহ তোরারে সাথে সাথে মাফ করে দিলাম। আরে রহমতে আলম নবী নূরে মোজা, মহাব্বতে গাইতে হইব, রহমতে আলম নবী, হায় হায় সাহাবীরা আতর বানায়, গাম কোনা সাহাবীরা আতর বানায়। দুইটা হাত তুললে কষ্ট হইবনি, কথা কেন কষ্ট হইবনি? দুইটা হাত তুলে আমার নবীজি দেখে বিশ্বাস আসেনি? আছে তো ইনশাল্লাহ। তাহলে আমার নবীরে দেখায়া দেন, নবী আপনার আগমনের মাসের প্রথম দিনে হাত দিয়া পতাকা বানায় বানায় আপনারা স্বাগতম জানাইতাছি। রহমতে আলম নবী নূরে মোজাসাম কোনা, রহমতে নূরে মোজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির মোহাব্বতে, সাহাবীরা আতর বানায়। হায় হায় শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য, হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো সুন্দর কাহিনী। হায় হায় জান্নাতের ওই রোমে রোমে লেখা, মোহাব্বতে জান্নাতের ওই রোমে রোমে, জোরে রহমতে আলম নবী নূরে মোজাসাম, বলেন রহমতে নূরে মোজাসাম, সাহাবীরা আতর বানায়। বাবারে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছে, যাকে ধরে খুদমা দিতেন রাসূল আকরাম, বাবারে যাকে ধরে, হ্যাঁ গাছটা নবীর বিরহে কাঁদিতে, আয় রাসূলুল্লাহ নবীর বিরহে গাছ কাঁদিতে, হায় হায় হতবাগ হইলেন যত সাহাবায়ে, মোহাব্বতে হতবাগ হইলেন যত, মোহাব্বতে রহমতে আলম নবী
জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা যেমনি মোহাব্বত নিয়ে গাইছেন, আশা করি আমার কামলিওয়ালা আপনারা রেকর্ড করে লাইছে। জোরে কর না আমিন। আমার বাইরা বাবারা বন্ধুরা রে, যেহেতু আলোচনা বেশি বাড়াবো না, আসুন এবার সরাসরি আমরা আলোচনার ভিতরে ঢুকে যাই। আমার ভাইরা বন্ধুরা, আলোচনা শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহরে ভালোবাসতে চাও, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার কোন না ভাই, জানি কইবেন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বত কোন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার বন্ধু হাবিবরে ভালোবাসো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমার বন্ধু নবীরে ভালোবাসো, আমি আল্লাহরে তোমরার ভালোবাসা হয়ে যাইব। শুধু তাই নয়, আমি আল্লাহ খুশি হইয়া তোমরার উপরে রহমত নাজিল করতে থাকবো। আল্লাহু আকবার, জোরে কর না। আল্লাহ পাইতে হইলে কি লাগবো? কি লাগবো? আল্লাহ মানা, নবী মানা নয়। হায়রে নবী মানলে আল্লাহ মানা হয় কোনা। আল্লাহ মানা, নবী মানা, নবী মানলে আল্লাহ মানা। জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। এই আমার কালিয়াজুরির বন্ধুরা, বাবারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি নামাজ পড়েন, কি পড়েন? যেহেতু প্রেম এবং ভালোবাসার আলোচনা, তাহলে ভালোবাসার আলোচনা হইতে হইব না? আসেন, কেন সুন্নিরা নবী নবী করে? অনেকে কয় সুন্নিরা ঠিক মতো নামাজ পড়ে না, কথা কয় না। সুন্নিরা ঠিক মতো নামাজ পড়ে না। আরে মৌলবীর দল, তোমরা নামাজ পড়তে পারবা, পড়তে পড়তে কপাল কালো বানাইতে পারবা, পড়তে পড়তে বুড়া হইতে পারবা, কিন্তু তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কেন বললাম? আপনি যদি আমার আল্লাহরে মানেন, কাকে মানেন? আল্লাহকে মানলেই তো পরে আপনি নামাজ আদায় করবেন, কথা কয় না? আর কেন নামাজ আদায় করবেন? কারণ নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ? রোজা রাখা কি ফরজ? এই কারণে আপনি আল্লাহকে মানার পরে নামাজও পড়বেন, রোজাও রাখবেন। কেন রাখবেন? কারণ আপনি কাল হাসরের ময়দানকে বিশ্বাস করেন, ঠিক কিনা বলেন না? কারণ যারা হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, অন্যান্য ধর্মের, তারা কিন্তু বাবা পরকালকে বিশ্বাস করে না। তারা মানে দুনিয়াতে যেই কয়দিন থাকবো এটাই শেষ, মরলে তো আমরা ফুইরা ফেলবো, মরলে তো আমরা পানিতে ভাসায় দিব, তারপরে জিন্দিগি শেষ। কিন্তু না 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 না, পরকাল অবশ্যই আছে। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে পরকালের কথা বলেছেন। এখন আপনারা বলবেন, হুজুর আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম, বিশ্বাস করাই মানে ঈমান। আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী আপনি নামাজ আদায় করলেন, রোজা আদায় করলেন, হজ আদায় করলেন। আব্বুরে, বাবারে, এখন আপনারা বলুন
আপনারা ঈমানদার হইতে পারছেন কিনা? আওয়াজটা এত আস্তিন হইল, আরো জোরে কন্যা পারছেন কিনা? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারাতে ইরশাদ করেন, সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, মানে তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনো, কি আনো? তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার আল্লাহ এখানে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলতেছে, ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, তোমরা যদি আখিরাতের প্রতি ঈমান আনো, কিসের প্রতি? আখিরাতের প্রতি ঈমান আনো। আল্লাহ বলতেছে, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হইতে পারবা? পারবা? কেন পারবা না? কারণ আল্লাহ মানলেন, আখিরাত মানলেন, আল্লাহর দেওয়া নামাজ আপনি আদায় করলেন, আল্লাহর দেওয়া রোজা আপনি আদায় করলেন রে বাবা, আল্লাহর দেওয়া কালিমাও আপনি পরে মুসলমান হইলেন। কিন্তু বন্ধুরে, ও আমার বাবারা, বন্ধুরা, আপনি সব আদায় করলেন, কিন্তু সব যার কারণে পাইলেন তার নামই নিলেন না। কি করলেন না? তার নামই নিলেন না। এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা যদি আখিরাতের প্রতি ঈমান আনো, আমার আল্লাহর দেওয়া সকল আদেশ তোমরা মানো, তোমরা ঈমানদার হতে পারবা না, পারবা না, পারবা না। কেন পারবা না? কারণ তোমরা আমার বন্ধু নবীর প্রতি ঈমান আনো নাই, আমার বন্ধু নবীরে তোমরা ভালোবাসো নাই। এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন 26 পারার সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যুরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি বলল? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি। কার প্রতি? বিল্লাহি, আল্লাহর প্রতি যদি ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ওই যে ওই আয়াতে বলছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, আখিরাতের প্রতি ঈমান আনছো, আল্লাহর কথা শুনে নামাজ পড়ছো, আমল করছো, রোজা রাখছো, সব করছো, কিন্তু বিল্লাহি ওয়া রাসূলিহি কারে মানো নাই? নবীরে মানো নাই। তাইলে তুমি ঈমানদার হইতে পারবা না। আর এই আয়াতে আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে জোরে কি বলবেন না? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহরে মানার পরে, আমি আল্লাহর হুকুম মানার পরে, তোমরা যদি ওয়াবি রাসূলিহি, আমার দয়াল নবীর উপরে বিশ্বাস আনো, ঈমান আনো, নবীজিরে ভালোবাসো। ওই আয়াতে কয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহরে ভালোবাসতে হইলে আমার বন্ধু হাবিবরে ভালোবাসো। তাহলে বোঝা যায় রে বাবা,
নামাজও বিফলে, রোজাও বিফলে, হজও বিফলে, সব কিছু যাইব বিফলে যদি নবীর প্রেম ভালোবাসা না থাকে। কথা কোন ঠিক না বেঠে? আজকে কিছু মৌলবী আমাদেরকে বলে কেন মিলাদুন নবী পালন করি। আরে বেটা, মিলাদুন নবী কেন পালন করি? কারণ মিলাদুন নবী সর্বপ্রথম পালন করছে আমার আল্লাহ। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুবহান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করে, আমার আল্লাহ যখন দুনিয়া বানায় নাই, আমার আল্লাহ আরশ আজিমে সব নবীদেরকে নিয়া, কাদেরকে নিয়া? সব নবীদেরকে নিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন সব নবীরে বসাইছে, বসাইয়া সবার কাছে অঙ্গীকার করাইছে। কয় তোমরা অঙ্গীকার নাও, তোমরা যখন দুনিয়াতে যাবা, তোমরা যখন দুনিয়াতে যাবা, দুনিয়াতে যাওয়ার পরে আমি আমার বন্ধু হাবিবরে দুনিয়াতে পাঠামো। তোমরা আমার সাথে আজকে অঙ্গীকার নাও, তোমরা দুনিয়াতে যাইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে ঈমান আনবা এবং তার শান ও মান তোমরা প্রচার করবা। কোথায় পালন হয়েছে? এই কারণে ওলিউল্লাহ আশিক হুজুর কয়, আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছে ঘোষণা। মারহাবা কর ও আশিক রে, সূরা আল ইমরানে আল্লাহ করেছে ঘোষণা। মিলাদুন নবীর অঙ্গীকার নেয় আল্লাহ, মিলাদুন নবীর নে আল্লাহ ওহাবীর দল দেখে না, ঈমান দারগণ জুলুস মোহাব্বতে ভালোবাসা নিয়া ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রব্বানা, ঈমান জুলুস কর না ঈমানদারগণ। এবার আসুন বন্ধু, আমরা নবীজির প্রেম ভালোবাসা কি আপনারা বুঝতে চান কি চান না? আমার ভাইরা বন্ধুরা, আমার দয়া নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কি হয়ে যাবে? মানে দুনিয়া থেকে পর্দা করবে। অনেকে আমার নবীরে মরা নবী কয়, জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়া যখন হয় নাই তখনও আমার নবী নবী, সুবহানাল্লাহ কইতেন না? যেদিন কিয়ামত হইব আমার আল্লাহ কি কয় জানেননি? আমার আল্লাহ আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ নবীরে ওয়াদা দিলাম গো নবী, যেদিন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়ার মতো কেউ থাকবো না, ওই দিনের নাম হবে বাজান কিয়ামত। কিয়ামত হাসর যেদিন সংগঠিত হবে, ওই দিন আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়ার মতো কেউ থাকবে। কারণ ওই দিন আমার আল্লাহ পুরা দুনিয়া কি করবেন? আমার আল্লাহ পুরা দুনিয়াটা ধ্বংস করে দিব। আমার আল্লাহরে আল্লাহ বললা ডাকার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে আমি আল্লাহ কথা দিলাম, যেই দিন কিয়ামত হইব গো নবী, ওই দিন আমি আল্লাহরে আল্লাহ বললা ডাক দেওয়ার মতো কেউ
থাকবে না। তবে আমি আল্লাহ আপনি নবীর কথা দিলাম গো নবী, ওই দিনও আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া আপনি নবীর উপরে দুরূদ ও সালাম আদায় করব। আর তো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর তোমার সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। আর আমাদের দেশের কিছু কুলাঙ্গার আমার দয়াল নবীজির দুরূদ ও সালাম নিয়ে ব্যঙ্গ করে, নাউজুবিল্লাহ বলেন। আর তো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসুন বাবা, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করবে, বিদায় করবে, তখন আমার নবীজি সকল সাহাবীদেরকে ডাকলেন। সকল সাহাবীদেরকে ডাকার পরে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী হয়তোবা কিছুদিনের মধ্যে তোমাদের থেকে বিদায় হয়ে যাব। আমি নবী হয়তোবা তোমাদের থেকে কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাব। এ আমার সাহাবীরা, তোমরা বলো না গো, তোমরা আমার থেকে কে কি পাওনা আছো? সুবহানাল্লাহ কইতেন না? এটা কইল আমার নবীজির চরিত্র। আল্লাহু আকবার কর। আমার নবীর চরিত্র হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিল্লায়া জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই তো কত কিছুদিন আগে মুয়াজ্জিন হুজুরের কাছে আইছে, আমার কাছে আইছে। হ্যাঁ বুঝি ডাক্তার না জানি কি কইল, কয় হুজুর আমরা আপনাদের কাছে একটা কথা জানতে আসছি। হুজুর আপনারা যে সুরমা ব্যবহার করেন, সুরমার উপকারিতা কি? আল্লাহু আকবার কইতেন না? কয় আমরা ভাইবা দেখলাম দুনিয়াতে যত রকমের চক্ষু অপারেশন আছে, ওষুধ আছে, সুরমার চেয়ে বড় অপারেশন ওষুধ আর কিছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন যেরি কাট্টা মৌলবী ফাঁসকল্লিওয়ালা মৌলবী এডি চোখে সুরমা দেয় না, আর সুন্নিরা যদি সুরমা দেয় কয় কাজল লাগাইছে। কথা কয় না? ঠিক না বেঠিক? কি লাগাইছে? তোরা বুঝবি কি এডির মজা? তোরা বুঝবি কি এডির মজা? এই যে আপনারা যারা এখানে বসছেন, আপনাদের কি কাজ কাম নাই? বসছেন কেন? এই যে নবীজির শান ও মান শুনতেছেন, ভাল লাগেনি? কথা কয় না? ভাল লাগেনি? শান্তি লাগেনি? এটার নামই সুন্নি। সুবহানাল্লাহ কইতেন না? আরে লোকে বন্ধ বলুক, বলুক ভণ্ড বলুক, আরে মোরা কারো কথায় কান দিব না। মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়া। হায় হায় আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজটা কইমা গেছে জোরে জোরে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মোরা সুন্নিরা নবীর, গো সুন্নিরা নবীর, নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়। তোরা কইতে থাকবি আর আমরা দিন দিন নবীর ক্যাম বেশি বেশি পড়তে থাকবো। কথা কয় না? ঠিক না বেঠে? নবীজির ক্যামে যে আলাদা শান্তি লাগে, যে ভালোবাসা প্রেম নিয়ে আমরা পড়ি, এগুলার মজা তারা জানে, বুঝে। এ কারণে আমরা, তোমরা যতই মন্দ করবে আমরা গায়ে লাগাবো। এ কারণে আরে নবীর কিয়ামে একটু দাঁড়ালে আরে কতজনে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। মোরা কারো কথায় কান দেব, জোরে, মোরা কারো কথায় কান দেব। মোরা সুন্নিরা নবীর দেওয়া, গো সুন্নিরা নবীর দেওয়া। তাহলে বাবা সময় যেহেতু শেষের দিকে, আমি আলোচনা গুছিয়ে আনতেছি। এবার আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করবেন, বিদায় হবেন,
এবার বন্ধুরে আমার দয়াল নবী সব সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বললেন, এ আমার সাহাবাই কেরামেরা রে, বলো না তোমরা আমার কাছে কে কি পাও? সুবহানাল্লাহ। সাহাবীরা কান্নার রোল বসে দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বুঝি আমরা থেকে পাওনা হবেন গো নবী? যে নবী উহুদের ময়দানে আমরার মতো উম্মতদের জন্য আপনি আপনার দাঁত ভাঙা ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কত কষ্ট সহ্য করলেন গো নবী, কিন্তু নবী আমরা সাহাবায়ে কেরামরা, আমরা উম্মতরা আপনার জন্য কিছুই করতে পারলাম না, আপনি নবী না আমরার কাছে পাওনাদার। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবীদের মাঝখান থেকে একটা সাহাবী, যার নাম ছিল আবু ওয়াক্কাস, আবু ওয়াক্কাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার থেকে একটা জিনিস পাও না। সুবহানাল্লাহ। কি কয়? আমি আপনার থেকে একটা জিনিস পাও না। এই কথা বলার পরে সাহাবীরা সবাই হতবাক হয়ে আবু ওয়াক্কাসের দিকে তাকায় থাকলো। কয়, বলে কি? আমার নবী একটা মুচকি হাসি দিয়া আবু ওয়াক্কাসের সামনের দিকে ডাক দিলেন, ডাক দিয়া কয়, আবু ওয়াক্কাস, বলো না তুমি আমি নবীর কাছে কি পাও? আমি নবীর কাছে কি পাও বলো, আমি এখনই তোমার এটা শোধ করে দিব। আবু ওয়াক্কাস ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আপনার উটটারে চড়াইতেন, কি চড়াইতেন, তখন আমি ওই উটের নাগাল ধরে ধরে হাঁটতাম। আপনি যখন উটের গায়ে এইভাবে বাড়ি দিতেন, অনেক সময়ে বাড়িগুলো আমি আবু ওয়াক্কাসের পিঠে লাগছে। সুবহানাল্লাহ কইতেন। কি বলে উটেরে মারতে গিয়া, মানে উট যখন হাঁটতো না তখন আমার রাসূল কি করতো? ইশারা করতো, এই হাঁটো হাঁটো। তখন এই বাড়িগুলা মাঝে মধ্যে কার গায়ে পড়তো? আবু ওয়াক্কাসের গায়ে পড়তো। আবু ওয়াক্কাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাড়িগুলা আপনি নবীর পিঠে আমি দিতে চাই। সব সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেল, কারণ আমার নবী আবু ওয়াক্কাসের মনের খবর জানেনি। কথা কয় না, জানেনি। আরে একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার, আর যার প্রেমে দেওয়ানা হইল, যার প্রেমে দেওয়ানা হইল স্বয়ং রব্বানা, একজন প্রেমিকা ছিল গো, হ্যাঁ একজন প্রেমিকা ছিল। এবার আবু ওয়াক্কাস যখন এই কথা বললেন, আবু বকর দাঁড়ায় গেল, ওমর দাঁড়ায় গেল, উসমান আলী সবাই দাঁড়ায় গেল। আবু বকর ডাক দিয়া কই, আবু ওয়াক্কাস, তুই কি বলস রে? তুই বুঝি আমার মায়ের নবীর পিঠের ভিতরে বাড়ি দিবি? বল, আমি আবু বকর রে, বল, আমি আবু বকরের যত ধন সম্পত্তি আছে আমি সব তোর লেখা দিব। কয় না, হইতো না। এরকম সব সাহাবায়ে কেরামরা, যেহেতু সময় শেষ ছোট করে আনতেছি, ঠিক আছে, সব সাহাবায়ে কেরামরা অনেক কিছু অফার করলো, কিন্তু আবু ওয়াক্কাস কি হয় নাই? কি হয় নাই? রাজি হয় নাই, রাজি হয় নাই, রাজি হয় নাই। এবার আবু ওয়াক্কাস যখন রাজি হয় না, আমার নবী ডাক দিয়া কয়, এই সাহাবারা তোমরা বসো, তোমরা বসো। ঠিক আছে আবু ওয়াক্কাস, নাও, এই নাও তোমার হাতে চাবুকটা দিলাম, তুমি আমার পিঠে যে আঘাতগুলা করবা করো। আবু ওয়াক্কাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু ওয়াক্কাস যখন চড়াইতাম, আমি আবু ওয়াক্কাসের পিঠের ভিতরে কোনো কাপড় ছিল, তাইলে আপনি কেন কাপড় পরিধান করে থাকবেন? আপনিও কাপড় পরে থাকতে পারবেন না। আপনি ঠিক যেইভাবে আমার দিছেন, আমি ঠিক এইভাবে আপনারে ফেরত দিব। দেখলো প্রেমের খেলা। কিসের খেলা? প্রেমের খেলা। খুব বেশি কষ্ট হইতেছে আপনাদের?
4-5 মিনিট দেরি হলে সমস্যা হবে? তাহলে আবার আবু ওয়াক্কাস যখন এই কথা বলল, আমার নবী বলে, আবু ওয়াক্কাস রে, এখানে তো অনেক সাহাবায়ে কেরাম, আমি সবার সামনে কিভাবে আমি আমার পাঞ্জাবি খুলবো? কয় না না না, হবে না, আপনি যেহেতু আমার খালি ফিটে মারছেন, আমিও আপনারে খালি ফিটে মারবো। এবার আবু ওয়াক্কাস যখন আমার নবীর সাথে এইরকম করতেছে, আমার নবী কয় ঠিক আছে, আসো হুজরাখানার ভিতরে আসো। কোথায় আসো? হুজরাখানার ভিতরে আসো। এবার হুজরাখানার ভিতরে যখন আমার নবী আর আবু ওয়াক্কাস ঢুকছে গো, আমার নবী পিছন দিকে ফিরা আমার নবীর জামা মুবারকটা উঠাইলেন, জুব্বা মুবারকটা উঠাইলেন। জুব্বা মুবারকটা উঠাইতে দেরি হইছে গো, আমার নবীর পিঠের ভিতরে একটা মোহরে নববীর সিল আছে। কি আছে বাবা? ওই সিল যে একবার দেখবো, ওই সিলের ভিতরে যে একবার চুমা দিব, আমার নবীর নূরানি জবান মুবারকে আমার নবী কইছে, আমার ওই উম্মতের শরীরে কখনো জাহান্নাম স্পর্শ করতে পারবে না। আবু ওয়াক্কাস আর দেরি করলো না গো, চোখ দিয়া দুইটা চোখের পানি ছাইরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কইয়া আমার নবীরে জড়ায়া ধইরা আমার নবীর পিঠ মুবারকে ওই মোহরে নববীর ভিতরে আবু ওয়াক্কাস শুধু চুমা খাওয়া শুরু করেছে। জিন্দাবাদ, ও মায়ার নবী গো, তোমায় কেমনে পাবো গো, ও মায়ার নবী তোমায় কেমনে পাবো, স্বপ্নে সে দাও না বলে আমি সেই পথে চলিব গো, স্বপ্নে এসে দাও না বলে আমি সেই ভাবে মহাব্বতে বলেন না, ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো। শেষ বেলায় গজল লাগায় আমার নবীদের দেখায় দেন, ও মায়ার নবী কেমনে তোমায় পাবো, স্বপ্নে সে দাও না বলে আমি সেই ভাবে মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, বলেন মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, সকালে সন্ধ্যায় রোজায় গিয়ে আমি আসতাম জিয়ারতে, সকাল সন্ধ্যা রোজায় গিয়ে আমি আসতাম জিয়ারতে, নবী আমি বড় দুঃখী গো, যাইতে পারলাম না গো, আমি বড় মদিনা যাইতে পারলাম না গো, স্বপ্নে সে দাও না বলে আমি সেই ভাবে চলিব গো। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবার আবু ওয়াক্কাস যখন আমার নবীজির ওই মোহরে নববীর ভিতরে চুমা দিলেন, সাহাবায়ে কেরামরা বাহিরে কান্নার রোল লাগায়া দিল, কয় আমার রাহমাতুল লিল আলামিন নবীজির গায়ে নাকি চাবুক দিয়া বাড়ি দিব, কত বড় বেয়াদব। কিন্তু তারা তো জানে না, তারা তো বুঝে না আবু ওয়াক্কাসের মনে কোন প্রেমের খেলা চলে। সুবহানাল্লাহ। এবার আমার নবী আবু ওয়াক্কাসরে নিয়া হুজরাখানা থেকে যখন বাহির হলেন, হুজরাখানা থেকে বাহির হইয়া ডাক দিয়া কয়, এ সাহাবারা রে, তোমরা এই মুহূর্তে
একটা জান্নাতি লোক দেখতে চাও কিনা? এই মুহূর্তে আমার একটা জান্নাতি সাহাবী দেখতে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই টেনশনে আছি, কি না কি জানি হয়, আপনি আইসা কোন জান্নাতি লোক দেখবো কিনা? কয় হ্যাঁ। আবার আবু ওয়াক্কাসের হাতটাতে আমার নবী হাতটা ধইরা ওই এই আবু ওয়াক্কাস এই মুহূর্তে তোমাদের মাঝে জান্নাতি লোক। সবাই বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কেমনে আবু ওয়াক্কাস জান্নাতি লোক? আরে আবু ওয়াক্কাস আমারে মারতে নাই, আমি একদিন বলছিলাম আমার এই মোহরে নববীর ভিতরে যে চুমো দিতে পারবে, যে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ কি করে দিবে? কি করে দিবে? হারাম করে দিবে। আবু ওয়াক্কাস আমারে এই সুযোগে নিয়া চুমা খায়া জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে মাওলা আলী আমার নবীজি কন্যা মা ফাতেমাকে বিয়ে করেছেন কিভাবে? আমার নবীজি একদিন বলছিল সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার আদায় করলে এক খতম কোরআন শরীফের কি হয়? সওয়াব হয়। তো তখন আমার নবী একটা প্রতিযোগিতা দিল, আজকে যে আগে খতম শেষ করতে পারবো তার কাছে কি করব? আমার মেয়ে আমি বিবাহ দিব। তখন মাওলা আলী সেকেন্ডের ভিতরে কি করলো? শেষ করে কই ইয়া রাসূলুল্লাহ আমি শেষ করে ফেলছি। কই কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস তিনবার আদায় করলে এক খতম কোরআন শরীফের সওয়াব হয়। তাহলে এটা যে হযরতে আলী মাওলা আলী যে করলো, এটা কিসের থেকে করছে? ভালোবাসা থেকে, প্রেম থেকে। আবু ওয়াক্কাস যেটা করছে এটা কিসের থেকে করছে? ভালোবাসা থেকে, প্রেম থেকে। তাহলে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, কাল হাসরের ময়দানের দিন আমার রহমতের নবী আপনাকে তরাইতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে নূর নবীর গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আর সুন্দর নবীর সালাম দিয়া এলো রে দুনিয়া রে সাগর। আহা সবাই সবাই আয় রে মোহাব্বতে ত্রিভুবনের প্রিয় এলো রে বনি আয় আয় রে সাগর। আয় আয় রে সাগর। দেখমে না মায়ের কোলে ধুলে শিশু ইসলাম। হা হা দেখমে ধুলে শিশু ইসলাম। দেখমে না ধুলে শিশু হায় হায় কচি মুখে শাহাদাতের বাণী শেষ না রে। मोहब्बत निया प्रेम निया मोहब्बत निया आए रे सागर। अल्लाहुम्मा सल्ले খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আর একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
আহা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা পশু হাসে পাখি হাসে নবীর আগমনেতে কোনা পাখি হাসে পশু হাসে নবীর আগমনে আরে সেই নবীকে চিনলো না রে বেঈমানে সেই নবীকে চিনলো না রে বেঈমানে সবাই আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা লা